আপনার তো হচ্ছেন মা। ছেলেকে হারায় তো এমনি শোকে কাতর, তাই না? হুম, এর ভিতরে একটা হ্যাঁ। মামলা আসলে এটা কেমন বলেন তো দেখি? আমার ছেলে অনেক ভালোবাসা ছিল। কোথাও ভাবতে না ইয়ে ওই ডাকটা দিত মা। সেই ডাকটা স্মরণ কইরা খালি এই গা গা এই এই রাস্তার দিকে চাইয়ে থাকতাম। হুন্ডার চালাইতো। যাইবার সময় কইতাম, "বাবা গিয়ে ফোন দিও।" আবার আইলে ওই কয়, "বালামত আইছো?" কয়, "হ।" আমার পরিবারের ৩ টি ছেলে ২ টি মেয়ে। তারা কোনদিন ঝগড়া করে নাই। কোনদিন কেউ আচার-বিচার করবার আহে নাই। আমাদের ফ্যামিলি বলতে কইতে হবে যে কেমন ফ্যামিলি। আর হ্যাঁ, আমার ছেলে সবার কাছে কইতো যে, "এমন বাবা-মা পৃথিবীতে গ্রামে কয়েকটা পাওয়া যায় না। আমার বাবা-মা এতই ভালো, অনেক ভালোবাসতো।" কোথাতে না ইয়ে ওই বউর ঘরে না গিয়া আমার ঘরে গিয়া বইতো। কয়, "মা কি করতাছো? কি খাইছো? কেমন আছে শরীলটা?" এই কথাটা জিগাইতো। ছেলে তো এখন নাই। আমার ছেলে গেছে গা পরে আমি একটা ভালো কাপড় পরতে পারি না, আমি কোথাও যাইতে পারি না, শক্তি পাই না। এই লজ্জা, এই যে একটা মিথ্যা মামলা দিয়া যে এরকম একটা হয়রানি করতাছে, আমার যে পুত্রবধূরে যে মার্ডার মামলার আসামি দিছে, এই ছেলের বউ তার বাসুরে এতই আদর করতো তার ভাই নাই। সে মনে করতো তার বড় ভাই পাইছে। তার ভাই মারা গেছিল। ওখানে হে আমার বড় পোলারে পাইয়া মনে করতো তার সেই দাদারে পাইছে। আইলে হ্যাঁ খাওয়া-দাওয়া সবকিছু করাইতো। অনেক শ্রদ্ধা সম্মান করতো। আর আমার ছেলে মিশনে ব্লক নেতা ছিল। তারপরে শেষে ছিল কর্মী। তাই হ্যাঁ, গির্জার। হ্যাঁ, সবার সাথে ভালো ব্যবহার করছে। মরণের আগে তার আচার-বিচার, তার ব্যবহার সবার কাছে একটা ফুলের মতো ফুইদ্যা রইছে। এত লোক আইছে আমার ছেলেরে মারি দিবা, ছেলে তো এখন নাই। কষ্ট হলে খারাপ লাগে না? অনেক খারাপ লাগে। এই যে একটা মামলা দিছে, এটা কি সহ্য করার কথা? আমি বলছি ওই বাড়ির মানুষ মরলে কেউ কোনোদিন যাবে না। আর আমার বাড়িতে মানুষ মরলে তারা যে কোনোদিন দেখতে না আসে। আমার প্রতিবেশীর কোনো প্রয়োজন নাই। এত কষ্ট আমার ভিতরে।